দুনিয়াতে মানুষ যে এত বাটপার যা বলার বাইরে। মানুষ তো একজনের কাছে একটা জিনিস বিশ্বাস করেই করতে দেয়, কিন্তু মানুষ সেই বিশ্বাসের মর্যাদা রাখে না। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই যে সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে। প্রথমে নাস্তা বানিয়ে তারপরে আর কি হাঁস মুরগি ছাড়তে চলে আসলাম। তো মুরগিগুলা দেখেন মানে এতটাই যে শিকারী হয়ে গেছে, আমার পায়ে পায়ে থাকে। যখনই ডাক দিব খাবারের জন্য তখনই তারা চলে আসে। তো খোপ থেকে ছাড়ার সাথে সাথেই ওরা আর কি পিছে পিছে হাঁটতেছিল যে খাবার দেব আমি এর জন্য। আর এদিকে আজকে ভালোই রোদ উঠছে, কারণ আমার ডাল আছে বাইরে, ডালগুলো আর কি শুকাতে হবে। আর এদিকে পাট শাক নিয়ে আসছিল। তো আমাদের ঘরে তো পাট শাক সবাই অনেক পছন্দ করে। তো মিষ্টি পাটের শাকটা না, তিতা যেটা লাগে সেই পাটের শাকটা খায়। তো এটা আর কি আজকে ডাল দিয়ে রান্না করব। আর সাথে থাকবে ঢ্যাঁড়স ভাজি। তো এখানে আর কি শাকগুলো আমার শাশুড়ি কুটে নিচ্ছিল। আর এদিকে তো আমি ডালটা বসিয়ে দিয়েছি, কারণ খেসারির ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে। খেসারির ডাল ছাড়া তো তারা পাটের শাকের ডাল খায় না। এর জন্য আর কি খেসারির ডাল দিয়ে আর কি পাটের শাক রান্না করব। আর এদিকে আমার শাশুড়ি ঢেঁড়সও কুটে নিচ্ছিল পাটের শাকটা কোটা শেষ করে। আর আমার তো একটু বাইরে টুকটাক কাজ ছিল, এর জন্য আর কি আমি তেমন আজকে রান্নার কাছে হাত দিতে পারিনি। যা বললাম আর কি যে মানুষ এত বাটপারি করতে পারে। তো দেখেন এই যে এটা হচ্ছে আমার, আপনাদের আমি রোজার মধ্যে দেখিয়েছিলাম যে আমার একটা জাজিম হচ্ছে উলিতে খেয়ে ফেলছে। তো খাওয়ার পরে ভাবলাম যে সেটাকে ভেঙে তারপরে আরেকটা নতুন বানাবো। তারপরে খুলে দেখি যে এইটার মধ্যে শুধু নারিকেলের ছোবা ছাড়া আর কিছু নেই। মানে তুলার কোনো নামগন্ধই নেই। একটু জাস্ট অল্প একটু পরিমাণ তুলা দিয়ে মানে উপরে উপরে একটু তুলা দিছে, আর ভিতরে সবটাই হচ্ছে নারিকেলের ছোবা। দেখেন শুধু নারিকেলের ছোবা। মানে আমি তো দেখে অবাক, আমি তো মনে করছি যে করব। তারপরে ভাবলাম যে না, এগুলো জ্বালানি হিসেবেই ব্যবহার করব, এগুলো দিয়ে আর কিছু হবেই না। ভাবলাম যে এখন থেকে আর জাজিম বানাবোই না। তারপরে কি করব, আর ওইগুলো তো ওইভাবেই রেখেই কতগুলো টাকার জিনিসই নষ্ট। তো যাই হোক, ভিতরে তো আর ঢুকে কেউ দেখে না, বাহির থেকেই আর কি কি আর করার আছে। তারপরে আর কি এই যে এখন আমি আর কি ডালটা ব্লেন্ডার করতে চলে আসলাম। ওদিকে আর কি আমার ভাতও হয়ে আসছে প্রায়। আর এই যে ডালটা এখন ব্লেন্ডার করে তারপরে এখন আমি ডালটাকে ঢেলে নিলাম। তারপরে ভাতটা হয়ে গেলে আর কি ডালটা বসিয়ে দেব। আর ওদিকে গ্যাসের চুলায় আমি ঢ্যাঁড়স ভাজিটাও করে নিয়েছি। তো এই যে এখন এই যে ডালটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার আবার হাঁসের বাচ্চাগুলোর জন্য খুবই টেনশন হয়, কারণ দেখা যায় যে কাক আসে, চিল আসে, ওগুলো হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর অল্প একটু জায়গায় মানে ওই খেঁচাটার মধ্যে হাঁসের বাচ্চা সেইভাবে ঠিক মতো থাকতে পারে না, ওরা অনেক চিল্লাচিল্লি করে। এজন্য ভাবলাম যে এইভাবে একটা ছিঁড়া মশারি আছে, পুরাতন মশারি আছে, ওইটার মধ্যে আর কি ওদেরকে রেখে দেব। তাহলে ওরাও হাঁটা চলা করে শান্তি পাবে, খাবার দাবার করেও শান্তি পাবে, আলো বাতাসে প্রাকৃতিকভাবে ঘোরাফেরা করতে পারবে। ওদের তো এখন ছাড়াও যাবে না, কারণ ছোট, ছাড়লে দেখা যায় যে চিল কাক এসে আর কি ওদেরকে অনেক ডিস্টার্ব করবে, নিয়েই যাবে। আমার তো একটা মুরগি নিয়ে যেতে গিয়েছিল। এই যে ওদেরকে আর কি গোসল করালাম, গোসল করিয়ে তারপরে আর কি ওদেরকে এখানে রেখে দিলাম। তো এখন আর কি ওরা সুন্দর মতো কোনো চিল্লাচিল্লিও করবে না, শান্তিতে থাকবে, ঘোরাফেরাও করবে। ওদের আমার যে রান্নাঘরটা বাহিরে ওইখানে আর কি জায়গাটা করে দিলাম, চারিপাশে বেড়া দেওয়া আছে। তো আমি আর কি পরিষ্কার করে দিলাম জায়গাটা। এই যে এখন আমিও ওদের সাথে ঢুকেছিলাম ওইখানে। এখন আর কি পরিষ্কার করে চারপাশটাও পরিষ্কার করে তারপরে ভাবলাম যে ঘরে যাব একবারে। যাই হোক, আপনারা কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পথে প্রায়। তারপরও আমি আবারও বলে দিই, আপনারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আর আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো এই যে এখন আর কি আমি এখানেও আর কি কাজ করলাম,
যে এখানে আর কি দেখেন এই আশপাশে আর কি পাতা পড়েছিল, অনেক পাতা জমেছিল, এতে আর কি অনেক মশা হচ্ছিল। এজন্য আমি আর ওদের বাবা আর কি এটা পরিষ্কার করে নিলাম। তো খোপের আশপাশে পরিষ্কার করলেও দেখা যায় যে মুরগিদের জন্য শান্তি, আমাদের জন্য মশা হবে না, কারণ বর্ষার দিন পানি জমে থাকলে বা ময়লা হয়ে থাকলে মশা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।